আর মাত্র কটা দিনের অপেক্ষা, আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। আর তারই জেরে এবার কৈলাসহর মহকুমা শাসকের কার্যালয়ে আজ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে মোট 11 জন কাউন্টিং এজেন্টদের নাম ঘোষণা করা হয়েছে। তার পাশাপাশি কৈলাসহর মহকুমায় আরকেআই স্কুলে বিশেষ করে 53 এবং 52 যে আসন রয়েছে সেই আসনের গণনা হবে এবং এই দুই বিধানসভা কেন্দ্রের গণনা অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে কারা কারা তার দায়িত্বে থাকবেন, কতজন এজেন্ট থাকবেন, সে বিষয়টা নিয়ে আজ বৈঠক হয় কৈলাসহর মহকুমা শাসকের কার্যালয়ে। কৈলাসহর মহকুমা শাসকের কার্যালয়ে প্রশাসনের উদ্যোগে মহকুমার প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্বদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বদলীয় রাজনৈতিক দলের বৈঠকে মহকুমা শাসক ছাড়াও ছিলেন প্রদীপ সরকার, বিজেপি নেতা কাজল দে, রথীন্দ্র ভট্টাচার্য, কংগ্রেস নেতা মোহাম্মদ বদরুজ্জামান, আশিস সেনগুপ্ত, সিপিআইএম নেতা বিশু দাস, নীলকান্ত সিনহা সহ অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া, ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দাস, সঞ্জীব দেববর্মা সহ আরো অন্যান্য আধিকারিকরা। কৈলাসহর মহকুমার অধীন থাকা 53 কৈলাসহর এবং 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের গণনা হবে আরকেআই স্কুলে। ভারতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই গণনা কেন্দ্রের সমস্ত কাজ হবে। গণনা কেন্দ্রে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে 13 জন কাউন্টিং এজেন্ট থাকবে এবং 2 জন অতিরিক্ত কাউন্টিং এজেন্ট বাইরে থাকবে। মোট 13 জন কাউন্টিং এজেন্টদের মধ্যে কেউ অসুস্থ হলে 2 জন অতিরিক্ত এজেন্টদের মধ্যে কেউ এসে কাজ সম্পন্ন করবে। তাছাড়া কোনো কাউন্টিং এজেন্টরা গণনা কেন্দ্রে যাবার সময় নির্বাচন কমিশনের যে গাইডলাইন রয়েছে সেটা মেনেই প্রবেশ করতে হবে বলে জানান মহকুমা শাসক প্রদীপ সরকার। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। 7 তারিখে যে কাউন্টিং হবে লোকসভা ইলেকশনের, তার যে প্রস্তুতি পর্ব, এটা নিয়ে আমরা এখানে কৈলাসহর সাব ডিভিশনের আন্ডারে যে সমস্ত পলিটিক্যাল পার্টির যে রিপ্রেজেন্টেটিভ আছেন ওনাদের সাথে আমরা একটা মিটিং করেছি। ওনাদেরকে আমরা ব্রিফ করেছি যে 4 তারিখ কীভাবে কাউন্টিংটা হবে, কটার সময় এখানে যেতে হবে। আমরা বলেছি যে 6টার সময় এখানে সমস্ত পলিটিক্যাল পার্টির যে কাউন্টিং এজেন্ট থাকবেন ওনারা যাতে 6টার মধ্যে চলে আসেন, এবং যে কাউন্টিং ভেন্যু সেটা রামকৃষ্ণ আরকেআইতে আমরা করেছি। এখানে কৈলাসহর সাব ডিভিশনেতে যে 2টা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে, একটা হচ্ছে 53 কৈলাসহর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এবং 52 চণ্ডীপুর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি। এখানে যে 2টা আলাদা আলাদা কাউন্টিং হল বানানো হয়েছে। এখানে কাউন্টিং সেন্টারগুলিতে প্রত্যেকটা কাউন্টিং সেন্টারে 12টা করে কাউন্টিং টেবিল থাকবে এবং একটা এয়ারোড টেবিল থাকবে। তো টোটাল প্রত্যেকটা সেন্টারেতে আমাদের কাউন্টিং হলেতে 13টা কাউন্টিং টেবিল থাকবে, ইনক্লুডিং এয়ারোড কাউন্টিং টেবিল। প্রত্যেকটা টেবিলের জন্য একজন করে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি থেকে একজন করে এখানে লোক দিতে পারবে, কাউন্টিং এজেন্ট দিতে পারবে। এবং কাউন্টিং ভেন্যুতে যাওয়ার আগে হাতঘড়ি, আংটি, বেল্ট, কলম এবং অন্যান্য যে সমস্ত জিনিস আছে, রিস্ট ওয়াচ, এগুলি সবগুলি খুলে রাখতে হবে। এগুলি আমরা ওনাদের কাছে আবেদন করেছি যে এই জিনিসগুলি নিয়ে যেতে ওনারা না আসে। প্রতিটা মানে পার্টির তরফ থেকে কতজন কাউন্টিং এজেন্ট যেতে হবে? প্রত্যেকটা টেবিল আমি বললাম যে প্রত্যেকটা আমাদের কাউন্টিং হলেতে 13টা করে কাউন্টিং টেবিল থাকবে। তো প্রত্যেকটা টেবিলের জন্য একটি করে কাউন্টিং এজেন্ট দিতে হবে। তারা কি এক্সট্রা নিতে পারবে? এক্সট্রা আমরা বলেছি যে 2 জন এক্সট্রা থাকবে, ওনারা ঢুকতে পারবেন না। কেউ যদি অসুস্থ হয়ে যান বা অন্য কোনো কারণবশত যদি কন্টিনিউ করতে না পারেন, ওনারা একজন বেরিয়ে গেলে আরেকজন ঢুকবেন। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।